আজকে না খাওয়া দাওয়া করে উঠে মনে করলাম একটু দাদাবাড়ির এলাকা থেকে ঘুরে আসি। তো হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি তাজমিন জুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দাদাবাড়ি বলতে কি জানেন? দাদাবাড়ি হচ্ছে আমাদের ওপারে। তো ওইখানে কেউ থাকে না, আর আমাদের ওইখানে এখন আর বাড়িঘরও নেই। তো সেইটাই আজকে আপনাদের সব বলবো। তো আমি তো আমার দাদাভাইকে কখনোই দেখি নাই, দেখার সুযোগও হয় নাই। কাউকেই দেখি নাই, দাদাভাইকে দেখি নাই, নানাভাইকে দেখি নাই। দাদুকে দেখছি খুব ছোটোবেলায়, তাও মনে নেই। নানুকেও দেখছি ছোটোবেলায়, তাও মনে নেই। আর তারা এই পৃথিবীতেই নাই। তো তখন না খুব ভাল লাগে যখন শুনি যে আমার দাদাভাই অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো একটা লোক ছিল। শুনতে এত ভালো লাগে, কি বলবো, অনেক ভালো লাগে। তো চলে যাচ্ছি মূল কথাতে। তো আমার দাদাবাড়ি হচ্ছে হানুয়া বারোপাইকাতে, গুঠিয়া যাকে বলা হয়। তো আজকে মানে এখান থেকে নদী পার হতে হয়। তো দেখেন সূর্যি মামা উঁকি দিচ্ছে, আর এত সুন্দর এইখানের দৃশ্যটা। আমার কাছে তো অনেক ভালো লাগে এইখানে গেলে। তো এইখানে ট্রলারে উঠে নিলাম, আর এই যে একটু ভিডিও নিয়ে নিয়েছি। কিন্তু কি জানেন, সত্যি বলতে না, যখন যাচ্ছি, যত দূর যাচ্ছি তত মন খারাপ হচ্ছে। বলেন তো কেন? আসলে কি জানেন, এই যে নদীটা ভাঙতে ভাঙতে কত দূর যে যাচ্ছে, কত মানুষের কত কষ্ট হচ্ছে। এক টাইম তাদের বাড়িঘরও এই নদীতে যাবে। আমি তখন ছিলামই না, যখন আমাদের বাড়িঘর এই নদীতে নিয়ে গেছে, গ্রাস করে নিয়ে নিয়েছে। কত না খারাপ লাগে, কত কষ্ট করে সবাই এই ঘর তৈরি করে, থাকার একটা বাসস্থান তৈরি করে। আর যখন সেইটা নদীতে নিয়ে গ্রাস করে নিয়ে যায়, তখন তাদের কষ্টটা কতটা হয় বলেন? তখন সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেছে। আর এই ভাঙল দেখার জন্যই আমি গেছি। আমার দাদার বাড়িও এরকম ভাঙলে ভেঙে গেছে, কিছুই পাই নাই আমরা। তো আমাদের জন্মই উজিরপুরে। তো আমি দেখছি আর আমার মন খারাপ হচ্ছিল, আর আপনাদের কাছে শেয়ার করার জন্য এই ভিডিওটা নিলাম। দেখেন, এটার একটা উপায় বের করতে হয় যাতে নদী এরকম ভাঙলে না যায়, বাড়িঘর ভাঙলে না যায়। এজন্য আসলে একটা উদ্যোগ নিয়ে সবার একটা কাজ করা উচিত সরকার কর্তৃক। তো ভাঙলে যাচ্ছে সব কিছু, আস্তে আস্তে সবই এই ভাঙলে যাবে। প্রায় রাস্তার কাছে ছুঁই ছুঁই করতেছে। তো আমি সোজা হাঁটতেছি, আর এখন আমার ওই দাদাবাড়ির চিহ্নটাও এখন নাই, কারণ এটা নদীতে গ্রাস করে নিয়েছে সব কিছু। কেমন লাগে বলেন? খুবই খারাপ লাগে। একটা মানুষ স্বপ্ন নিয়ে কত কিছু তৈরি করে, আর এইটা নদীতে নিয়ে যায়। নদীর একুল ভাঙে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা। কি একটা পৃথিবীতে এসেছি দেখেন। নদীও সব কিছু কেড়ে নিয়ে যায়, মানুষের সব কিছু, বাসস্থানটুকু, থাকার মতো অবস্থাও থাকে না। তো এতটুকুই বলতে চাই যে এটা আমাদের আসলে মেরামত করা দরকার, এটার সমাধান আনা দরকার। না হলে তো আস্তে আস্তে সবই ভেঙে যাবে। তো সরকারের উচিত এটাকে ঠিক করে মানে আমাদের ভাঙা রোধ থেকে বাঁচানো সবাইকে। তো হাঁটতেছি আর দেখতেছি, আর মনটা সত্যি অনেক খারাপ লাগতেছিল যে মানুষের জীবন এরকমই। দেখেন একদম রাস্তার পাশাপাশি প্রায় এসে পড়েছে। তো তারপরে ঘুরে ফিরে দেখার পরে মানে সবাই অনেক মানে করলো। দাদাভাইয়ের কথা শোনার পরে আমাদেরকে এতটা যত্ন করলো, কি বলবো। তো ভিডিওটা নেওয়া হয় নাই। তো তারপরে এইখানের এই যে আঙ্কেলের চাটা আমরা প্রায়ই খাই, আর এই চাটা আমার অনেক ভালো লাগে, কারণ উনি গরুর দুধের চা বানায়, এত মজা হয়। আর এইখানে গেলে এই চাটা আমার খেতেই হবে। বিকজ দেখেন, এই যে রুটি দিয়ে আমরা এখন চা ভিজিয়ে খাবো। দুবোন এরকমই করি, যেখানেই যাই না কেন চা খেতে হবে। এক কথায় আমি চা লাভার হয়ে গেছি। তো 2 কাপ করে নিছি, কারণ ওনার চাটা আমার কাছে বেশ ভালো লাগে। তো জাস্ট একটু দিয়ে নিলাম। তো চাটা খেলাম আর সব কিছু ঘুরে দেখলাম। আর আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন অবশ্যই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। মানুষের জীবনগুলোই মানে কি বলবো, অন্যরকম। কারো কষ্ট কেউ বোঝে না, এটাই বাস্তবতা। আর নদীতে তো সব কেড়েই নিচ্ছে। আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।